সূরা 7 বার পাঠ করে ছুরির উপর ফু দিয়ে নাম কেটে দিন, সাথে সাথে জাদুটনা নষ্ট হয়ে যাবে। ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম সব একেবারে নষ্ট হয়ে যাবে। তো ভাই বোনেরা, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন, কিন্তু আপনার জানা নাই। দেখেন, আপনি একেবারে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, রোগ থেকে কোনোভাবেই উত্তর হতে পারছেন না। যত ঔষধ সেবন করছেন আপনার রোগ ভালো হচ্ছে না। আপনি ডাক্তার ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন, ঔষধ ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছেন, কোনোটাই কাজ হচ্ছে না। যে কোনো ল্যাবে আপনি টেস্ট করেছেন যে আপনার কোনো রোগ আছে কিনা, ধরা পড়ছে না আপনার যে শরীরে রোগ আছে, কিন্তু আপনি একেবারে কঠিন রোগে আক্রান্ত। কি হয়েছে আপনি নিজেও বলতে পারছেন না। তো এমতো অবস্থায় আপনি কি করবেন, কোনো দিক খুঁজে পাচ্ছেন না। প্রিয় ভাই বোনেরা, কোরআনের শরণাপন্ন হন। হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, সেই জাদুটনা কালো জাদুর সাথে সাথে আপনাকে নষ্ট করে দিতে হবে, অন্যথা আরো বেশি ক্ষতির মধ্যে, বেশি বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে যদি দেখেন আপনি আপনার শরীর একেবারে দুর্বল, নিস্তেজ হয়ে পড়েছে, হ্যাঁ, অলসতা চলে আসছে, কোনো কাজ করতে ভালো লাগে না, তাহলে মনে করুন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। এরপরে যদি দেখেন আপনার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, হঠাৎ হঠাৎ একেবারে জ্বলে পড়ে আপনার শরীর একেবারে শেষ হয়ে যায়, আপনি নিজে বুঝতে পারেন, অন্য তো কেউ বুঝতে পারবে না, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। এরপরে যদি দেখেন আপনি খাবার প্রতি কোনো ধরনের মনোযোগ নেই, খাবার রুচিই নেই, ক্ষুধা নেই আপনার পেটে, কি খাবেন আপনি? এখন এটা ভেবে যে গ্যাস্ট্রিক হয়েছে কিনা অনেক ঔষধ সেবন করছেন, তাতেও কাজ হয় না। হ্যাঁ, তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তাহলে আপনি জাদুটনা কালো জাদু সাথে সাথে নষ্ট করুন। এই জাদুটনা কালো জাদু দূরের মানুষে করে না, কাছের মানুষই করে। আপনাকে যদি সামনে থেকে অ্যাটাক করে, সামনে থেকে ক্ষতি করে, তাহলে আপনি বুঝে ফেলবেন তার সাথে সম্পর্ক চলে যাবে। এই জন্য পিছন থেকে আপনাকে আক্রমণ করে, যেন কেউ না জানে। প্রিয় ভাই বোনেরা, তাই কাছের মানুষ শত্রু হতে পারে, প্রতিহিংসা শত্রুতা করে, তো কখনো শত্রুতা করে জাদুটনা করবেন না, তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, যাকে জাদু করবেন সেও ক্ষতিগ্রস্ত হবে। এটা ভাববেন না যে আমি তাকে ক্ষতি করতেছি, সে একাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা না, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না যে কোন দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো প্রিয় ভাই বোনেরা, এরপর যদি দেখেন আপনার সংসারে শান্তি নেই, স্ত্রীর সাথে একেবারে দ্বন্দ্ব মনোমালিন্য লেগেই থাকে, ইতিপূর্বে এই সমস্যাটা ছিল না, ভালো কথা হোক মন্দ কথা হোক, সংসার অশান্তি, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, তাহলে মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। এই জাদুটনা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আপনাকে নষ্ট করতে হবে। তারপর যদি দেখেন দিন দিন আপনার চেহারা পরিবর্তন হচ্ছে, চেহারা মানুষ দেখে বলে তোমার কি কোনো রোগ হয়েছে, তোমার কেমন দেখা যাচ্ছে, মানে চেহারা খারাপ দেখা যায়। তারপর শরীর শুকিয়ে যায়। কেন শরীর শুকিয়ে যায়? আপনার উপর যদি বদনজর দেয় জিন শয়তান, তাহলে আপনার শরীর থেকে একেবারে চুষে রক্ত খেয়ে ফেলে। যতই ভালো ভালো দামি দামি রুচিশীল খাবার আপনি খান না কেন, কোনোটাই কাজ হবে না, শরীর আপনার হবে না। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় সাথে সাথে আপনি জাদুটনা নষ্ট করুন, সূরা পাঠ করে ছুরিতে ফুটিয়ে নাম কেটে দিন, দেখবেন সাথে সাথে আপনার জাদুটনা নষ্ট হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। যে ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে কি কি করতে হবে আপনাকে আমলটি করার ক্ষেত্রে? একটা ছুরি রাখবেন, ছুরিও রাখতে পারেন, বা একটা কলম রাখবেন, একটা লাঠি রাখবেন, যে কোনো একটা কিছু রাখতে পারেন। তবে ছুরি দিয়ে যদি আমল করেন তাহলে সাবধানতার সাথে আপনি আমল করবেন, অন্যথায় দেখা যায় আপনার কোনো যেন অঙ্গ কেটে না যায়, তা খেয়াল রাখতে হবে। আপনার সামনে একটি ছুরি রাখবেন, রেখে আপনি উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমি একজন অপরাধী, অন্যায়কারী, অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি মাফ করে দিন। আপনার নাম গফফার গফুর, সেই গফফার গফুর নামের উসিলায় মাফ করে দিন। এভাবে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে কি কি করবেন বলে দিচ্ছি। আগে বলবো, সূরা পাঠ করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে স্থানে বসে আমল করবেন সেই স্থানের সামনে যদি মাটি থাকে তাহলে মাটির উপর এভাবে গোল বৃত্ত আঁকবেন একটা, একে এর মধ্যে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। আর যদি বাসাবাড়ি যদি শহরে হয় তাহলে সেক্ষেত্রে মাটি যদি না থাকে তাহলে ফ্লোরের উপর আপনি এভাবে যে কোনো কালি দিয়ে আপনি দাগ দিবেন, গোল বৃত্ত আঁকবেন। বা বোর্ডের মধ্যে আপনি লিখতে পারেন, হোয়াইট বোর্ড থাক, হ্যাঁ, তারপরে ব্ল্যাক বোর্ড থাক, আপনি যে কোনো পন্থা লিখতে পারেন। এভাবে গোল বৃত্ত এঁকে এর মধ্যে আপনার নাম আপনার মায়ের নাম লিখবেন। এরপরে আপনি সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরা পাঠ করে পরবর্তী কি কি করবেন আমি বলে দিচ্ছি। আর সূরা পাঠ করার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, যত সমস্যা আমার মধ্যে রয়েছে জাদু, সব সমস্যা আপনি সমাধান করে জাদু থেকে মুক্তি দান করুন, আপনি স্যার আর কেউ পারবে না, আপনি হলেন শক্তিধর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আপনি হলেন সর্বশক্তির উৎস, আপনার বাইরে কারো শক্তি নাই, আপনি যা বলবেন তাই হবে, আপনি যা বলবেন তাই হবে, অন্য কিছু হবে না। এই জন্য আমার এই সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে তারপর সূরা পাঠ করবেন বলে দিচ্ছি আমি। এরপরে কি কি করবেন বলে দিচ্ছি, আপনি ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখুন, তাহলে সব কিছু জানতে পারবেন। তো যে সূরাটি পাঠ করবেন সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তবে যখন পাঠ করা হয়ে যাবে শরীরের মধ্যে কিছু দিবেন না, দিয়ে নাম আপনি এদিক থেকে কাটবেন, একটা দাগ দিবেন, এরপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করা শেষ, একটু দিবেন, তারপর আবার টান দিবেন। এরপর আপনি মনে করেন আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করা শেষ, আবার একটু দিবেন, তারপর আবার টান দেবেন। এভাবে 7 বার পাঠ করে 7টি ফু দিয়ে 7 বার এভাবে কেটে দিবেন না। এরপরে একটি দোয়া পাঠ করবেন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এখন পাঠ করা হয়ে যাবে, একটি ফু দিয়ে আপনি নাম কেটে দিবেন। পূর্বে আপনি এদিক থেকে কাটছেন, এখন এদিক থেকে কাটবেন। তারপর আপনি আবার পাঠ করবেন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। পাঠ করা সবার খুঁজে, তারপর আপনি আবার এভাবে কাটবেন। এরপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। আম আবরামু আমরান
فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون পাঠ করা শেষ আমার ফিল্ম তবে আবারও টানবে এভাবে কতবার এটাও 7 বার পাঠ করবে 7 বার এভাবে টানবে শেষে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তবে যখন পাক্কার হয়ে যাবে নামের উপর আপনি ফুটে হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আমলটি করা শিশু স্থানে বসে রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করে তার কাছে বলবেন আকুতি মিনতি করে চোখের পানি ফেলে বিনয়ের সাথে নম্র সুরে আল্লাহ রাব্বুল আলামিনের বরাবর কথা প্রকাশ করে তারপর সাহায্য করে বলবেন আপনার সমস্যার কথার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা সমাধান করে দিবেন দেখবেন আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে